আপনি কি জানেন মক্কার কাছে এমন একটি মসজিদ আছে যেখান থেকে প্রতিদিন হাজারো মানুষ উমরা করার জন্য ইহরাম বাঁধে। আর এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আয়েশা, যা মসজিদে তানিয়ুম নামেও পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা মসজিদে আয়েশা সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই মসজিদের নামকরণ কিভাবে করা হয়েছিল। এই মসজিদের নামটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নামকরণ করা হয়েছে। বিদায় হজের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদাভাবে উমরা করার ইচ্ছা প্রকাশ করেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে উনি তানিয়ুম নামের স্থানে যান এবং ওখানে গিয়ে ইহরাম বাঁধেন। এই ঘটনার স্মরণে এই মসজিদটির নাম রাখা হয়েছিল মসজিদে আয়েশা। এই মসজিদটি মসজিদুল হারাম থেকে 7-8 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই মসজিদটি হারামের বাইরে হওয়ায় এটি উমরার অন্যতম জনপ্রিয় মিকাত। বেশিরভাগ সময় যারা উমরা করতে আসে তারা সর্বপ্রথম এই আয়েশা মসজিদে আসে। মসজিদে এসে গোসল করে এবং তারপর নামাজ পড়ে এবং ইহরাম বাঁধে। যারা সৌদি বাসিন্দা এবং সৌদি প্রবাসী তারা যদি উমরা করতে চায় তাহলে উমরার সর্বপ্রথম যাত্রাটি শুরু হয় এখান থেকে, অর্থাৎ মসজিদে আয়েশা থেকে। এখন আপনারা যে ক্লিপটি দেখতেছেন সেটা হচ্ছে মসজিদে আয়েশার ভেতরের অংশ। আমি যখন প্রথম উমরা করেছিলাম তখন সর্বপ্রথম এসেছিলাম মসজিদে আয়েশায়। মসজিদে আয়েশায় এসে সর্বপ্রথম গোসল করে শরীরকে পাক পবিত্র করে তারপর 2 রাকাত নামাজ পড়ি এবং নিয়ত করি কার নামে উমরা করব এবং ইহরাম বাঁধি। এই মসজিদে নারী পুরুষের জন্য আলাদাভাবে গোসল করার স্থান আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী কি ভিডিও দেখতে চান। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।